আমি বুঝতে পারছি না, মনে হয় যে তাদের দুনিয়াতে না রাখাই ভালো। আমাকে রাত দিন 24 ঘন্টা গালাগালি, বিভিন্ন হুমকি, আমি এখনো নিশ্চিন্তে থাকতে পারি না। আল্লাহ যেন কারো ভাগ্যে আর এইটা যেন না রাখি। ভিডিও করে মারের ছবি বিভিন্ন দেওয়ার পরে খুব গালাগালি করে আর টাকা চায়, এরকম প্রতিদিনই এরকম। কিন্তু আমি সাহস করে কখনো যেতে পারতাম না। ওর বাবা নেই, একমাত্র সন্তান। আমি কি অনেক চেষ্টা করতাম যে বেরোবো, অনেকের কাছে টাকা নিয়ে সাহায্য যেতাম যে আমার টাকাটা নিয়ে যেন বাচ্চাটা দিয়ে দেয়। আর প্রশাসনরা অনেক কষ্ট করেছে, অনেক ডিবি পুলিশ সবাই অনেক চেষ্টা করেছে। যখন পাচ্ছিল না তখন আমি রিস্ক নিলাম লাস্টের দিকে, যে ওনাকে সবাই আমাকে বললো যে আপনি যান, সবাই চেষ্টা করছে, কিন্তু ওকে কোথায় যে রেখেছে, পাহাড়ের যে জায়গা বুঝতে পারছি, পাহাড়ের এমন একটা জায়গায় রেখেছিল যে ওনারা খুব খুঁজে বের করতে খুব কষ্ট হচ্ছে। আর ও আমাকে বলতো শাসাতো যে এমন জায়গায় রেখেছে যে কোনো প্রশাসন ওখান থেকে আনতে পারবে না। আর ইন্ডিয়া বলতো যে ও ইন্ডিয়া থাকে, ইন্ডিয়ান সিম দিয়ে কথা বলতো, 3-4টা সিম দিয়ে আমার সঙ্গে। হ্যাঁ, ও ছাড়া আর আমার ওখানে ইয়ে নেই। যে তারপরে ওর পুলিশরা ওর মোবাইল এটা করে দেখলো যে না, ওই 25 তারিখে 4-5 জনের সঙ্গে কথা বলেছে। ওইভাবেই বুঝতে পারলাম। আর আমি ওকে সন্দেহ আগে করতাম না, কিন্তু ওর গতিবিধিটা বেশ 10-15 দিন ধরে আমার কাছে ভালো লাগতো। খালি ছেলেকে নিয়ে বাইরে যেতে চাই। তবে এই মাসখানেক ধরে একটু মনে হচ্ছে যে ও একটু টাকা, আমি একটা বাড়ি খুঁজছিলাম, হ্যাঁ, মনে হচ্ছে যে টাকা নিবে বা সরিয়ে দিবে এরকম। কারণ আমি অনেক সময় ব্যাংকে যেতাম, বই টই রেখে যেতাম, ওর তাকানোর ভঙ্গি বা ও চলাফেরা একটু সন্দেহ হতো। কিন্তু ছেলেটা ওকে এতটাই বিশ্বাস করতেছিল যে না, আমি ওকে সন্দেহ করি না, ও ওরকম না যে এখানে নাই, আপনার ছেলে এখানে নাই, আপনার ছেলে ইন্ডিয়ায় আছে। আলহামদুলিল্লাহ, ওনারা অনেক চেষ্টার পরে পেয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ওনারা আমার অনেক ধরনের সহযোগিতা করেছে। বিশেষ করে সিও স্যার, মুস্তফা স্যার, উনি আমাকে অনেক উৎসাহ দিত। উনি আমার কাছে মনেই হতো না, মনে হচ্ছে উনি আমার একজন ভাই, খুব কাছের মানুষ। উনি আমাকে খুব সাহস দিত। জাহিদ স্যার, আরো অনেক স্যার, সবাই আমাকে জাহিদ স্যার বলতো যে সন্তান যেমন মাকে নিয়ে যায়, আমরা আপনাকে নিয়ে যাবো, আপনি সাহস করেন। হ্যাঁ, বিভিন্নভাবে অনেক সময়, কিন্তু আমি সাহস করতে পারি না। আমার যদি কোনো ক্ষতি হয়, আমার ছেলে কার কাছে এসে থাকবে। শেষ মুহূর্তে যখন চিকেন যে না, আমার ছেলেকে আর উদ্ধার করার আমি না গেলে পারবে না, সবাই সব দিকে চেষ্টা করছে। এমন একটা জায়গা যে আমাকে নামতে হবে, আমি যদি একটু সাহায্য না করি, প্রশাসন ওকে পাচ্ছে না উদ্ধার করছে। কারণ আমি নামলেই আসবে, এরা যারা নিয়ে গেছে এরা কাছে আসবে, ওই বলেই সাহস করে সেদিন বের হলাম। সেটা আমি বুঝাতে পারবো না যে একটা মায়ের পক্ষে ওইটা সহ্য করা সম্ভব কিনা। মানে সে কি মার, যে কোনো মা সহ্য করতে পারবে কিনা। আমি আল্লাহ যেন কারো ভাগ্যে আর এইটা যেন না রাখি। আমি চাই এই যারা এগুলো করেছে, মালিক হামিদুল, তাদের বিরুদ্ধে যেন কেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমি বুঝতে পারছি না, মনে হয় যে তাদের দুনিয়াতে না রাখাই ভালো। শেষ করে দিয়েছে ওরা। আমাকে রাত দিন 24 ঘন্টা গালাগালি, বিভিন্ন হুমকি, আমি এখনো নিশ্চিন্তে থাকতে পারি না যে আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করবো। এদের কথা মনে হলে আমার এখনো ভয় লাগে। আমার বাচ্চাটা খুব অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। অনেক নোংরা গালি দিত, তুই করে বলতো, যে গেলে আমাকেও হুমকি দিত, আমার ছেলে মেরে ফেলবে। আর ওখানে একটা চাকমা ছিল, এই প্রায় না, এখন আমি ছেলের মুখে শুনছি ওনাকে প্রায় জবাই করতে। আর হামিদুল মাঝে মাঝে আমার সঙ্গে একদম ভদ্র ভাষায় সুন্দর করে কথা বলতো যে ম্যাডাম টাকাটা নিয়ে আসেন, আমি এসে নিয়ে যাব। কিন্তু আমি ওকে কিছু বলতে পারতাম না। আমি জানি যে ওই, কিন্তু তারপরেও আমি বলতে পারতাম না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।